হয়ে গেছে এই মৌসুমী আইল্যান্ডকে বাই বাই করার। আর এই আমাদের কাছে না জোয়ান বিক্রি করতে এসছে, এই যে জোয়ানলা 5 টাকা দিন আগে। এই লঞ্চে করে আমরা জম্মুদ্বীপ যাচ্ছি। আর এই মুহূর্তে আমরা রয়েছি একদম মাঝ সমুদ্রে, মানে আমি জাস্ট গুগল ম্যাপটা খুলে দেখলাম, দেখো সামনে একটা দেখো আইল্যান্ড দেখা যাচ্ছে, এটাই হচ্ছে জম্মু আইল্যান্ড। 1 মিনিট। আর এখন সময় হয়েছে সকাল 8:30। চলো উঠে পড়েছি, আর একটা নতুন দিনের শুরু হয়ে গেছে, সাথে একটা নতুন জার্নিও শুরু হবে। সো নতুন এক জায়গায় যাবো, কোথায় যাব অবশ্যই তোমাদের জানাচ্ছি। তার আগে তো ফ্রেশ হয়নি। আর হ্যাঁ, গুড মর্নিং ফর মৌসুমী আইল্যান্ড। আর আমাদের আজকেই এই মৌসুমী আইল্যান্ডেই লাস্ট ডে। তো যদিও বা একদিনের জন্য আমাদের মানে রিসর্ট বুক করা ছিল। তো চলো আগে রেডি হয়ে নিই, তারপরে বাকি কথা হচ্ছে। চলো। তো আমাদের রিসর্টে চলে এসছে সকাল সকাল খেজুরের রস। তো ট্রাই, কালকে 2 গ্লাস রস খেয়েছি, খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল। তো আজকের জন্য 1 গ্লাসই। কালকে রসটা অন্যরকম মনে হচ্ছে না, একটু ঘন মনে হচ্ছে, ভালো আছে। গুড মর্নিং ফ্রম মৌসুমী আইল্যান্ড। তো চলে এসেছি, আমি একদম রেডি হয়ে গেছি, স্নান করে একদম ফুল রেডি। তো রিসর্ট থেকে চা দিয়ে দিয়েছে, চা বিস্কিট। এরা অ্যাকচুয়ালি টাইম টু টাইম সব, মানে এরা খাবার টাবারগুলো সব টাইম টু টাইম দেয়, এবং ঠিক সকালবেলা সেম টাইমেই চলে এসেছে চা। 8টা সাড়ে 8টার মধ্যে, সাড়ে 8টায় ঘুম থেকে করেছি, 9টার মধ্যে চা দিয়ে দিয়েছে। তো চাটা খেয়ে স্নান করে তারপরে রিসর্টেই চলে এসেছিলো খেজুরের রস নিয়ে। তো খেজুরের রসও খেলাম। কালকে রাতে 2 গ্লাস খেয়েছিলাম, খেয়ে মানে কীরকম একটা ফিল হচ্ছে, তার জন্য কি 1 গ্লাস খেয়েছি। এখান থেকে লাস্ট ভিউ, এই যে নৌকাটা যাচ্ছে না, ফিশিং নৌকা, এই যে ফিশিং নৌকা। অ্যাকচুয়ালি জল কমের জন্য মনে হয় এটা অনেকক্ষণ ছিল। সকালবেলা আমি ফার্স্ট এসে দেখছিলাম এটা আটকে গেছে, দেখো আটকে গেছে নৌকা আটকে গেছে। জাস্ট আমি একটু জুম করে, নৌকাটা এখানটা আটকে গেছে, অ্যাকচুয়ালি ফিশিং নৌকা। আর এখন এবার চলে গেল। এখন জোয়ার আসছে, তো এতক্ষণ ভাটা ছিল, আর এখন জোয়ার আসছে। তো এই জোয়ারে জল বাড়ছে, কারণ এটা আমি ফার্স্ট যখন সকালবেলায় দেখেছিলাম তখন ছিল এটা পুরো এরকম মাটির ওপরে দাঁড়িয়ে। তো এটা বেরিয়ে গেল, এটা যাচ্ছে ফিশিং করতে। তো এখান থেকে লাস্ট ভিউ, এই যে পুরো সামনে সমুদ্র। ওই যে লঞ্চটা চলে যাচ্ছে। তো আর কি, তো এরপরে ঠিক 9টা থেকে 10টার মধ্যে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেবে। তো ব্রেকফাস্ট করে আমরা 11টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো। হ্যাঁ, আমরা যেখানে যাব বলছিলাম আজকে, আমরা যাব এই মৌসুমী আইল্যান্ডের থেকে বকখালি যাব। তো আমাদের নদীর ওপারে গাড়ি রাখা আছে, তো আমরা যাব বকখালি। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো বকখালিতে কী আছে না আছে, কী দেখছি না দেখছি। তো লাস্ট টাইম আমাদের এই বিচে আমরা ঘুরছি। তো এরপরে আমরা জাস্ট চেক আউট করবো, বেরিয়ে যাব। সো লাস্ট আমি থাকবে, আমি আর তোজো এখন ঘুরে বেড়াচ্ছি বিচে। হ্যাঁ, আর তোজো একটা ডগিকে বিস্কুট দেবে, সে ডগি আর দাঁড়াচ্ছে না, ডগি চলে যাচ্ছে। আর এখানে একটা ডগি পেয়েছি, এই যে তোজো, এই যে ডাকো, আয় যাওয়ার জন্য দিকে যায় না, ও আসবে না, ও মাছ খুঁজে বেড়াচ্ছে, তোমার বিস্কুট খাবে না। তো এখন সময় হয়েছে 10:35, আর এইখানে চলছে টাগরা ফটোগ্রাফি অ্যান্ড রিলস। আর এই মুহূর্তে জোয়ার চলে এসছে, তো জল ছিল জাস্ট ওই সাইডটাই,
কিন্তু জোয়ারের জল চলে এসছে এখানটায়। তো চলো আমাদের এখন আমাদের ব্রেকফাস্টের জন্য ডাকছে, আমরা ব্রেকফাস্ট করবো। আর এই দেখো তোজো কী করছে, তোজো কী করছো? হ্যাঁ কিছুক্ষণ আগে হামি দিতে যাচ্ছিল কুকুরটাকে। চলো আমরা যাই লাঞ্চ, আমরা ব্রেকফাস্ট করে আসি। চলো 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 চলো। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, আর আমাদের খাওয়া দাওয়া মানে সকালে ব্রেকফাস্ট স্টার্ট হয়ে গেছে, আর আমাকে ছাড়া এরা খেয়ে নিচ্ছে। এই কি অবস্থা? আমারটা কই? ও আমারটা এখানে। তো সকালের ব্রেকফাস্টে রয়েছে কচুরি, লুচি, ডিম আর আলুর তরকারি। কতগুলো দিয়েছে। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে গরম গরম ফুলকো লুচি খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখি। তো টাইম হয়ে গেছে এই মৌসুমী আইল্যান্ডকে বাই বাই করার, আর এই সমুদ্রকেও বাই বাই করার। তো আমরা জাস্ট বেরিয়ে যাচ্ছি, চেক আউট করে ফেলেছি অলরেডি, জাস্ট পেমেন্ট করা হচ্ছে, এখন বেরোচ্ছি। আর তোমার এখানে আর একটা জায়গা আছে ঘোরার, যেটাকে বলে ম্যানগ্রোভ। তো জাস্ট এখান থেকে টোটো নিলেই ম্যানগ্রোভে যাওয়া যায়। সেখানেও রিসর্টের একজনের মানে কাছে থেকে ছবি দেখলাম, যে রিসর্টের যে স্টাফ অতটা ঠিক ভালো লাগলো না, ওর জন্য আমরা ওটাকে স্কিপ করছি করে আমরা এখন যাবো বকখালি। তো চলো বেরোনো যাক। বাই বাই মৌসুমী আইল্যান্ড অ্যান্ড সুইজাস। আসো আসো আসো, চলে আসো। সুইজা অ্যান্ড সিনা ক্যাম্পকে আমরা বাই বাই করে বাস বেরিয়ে পড়ছি। চলো 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 সব চলো। তো মোটামুটি ক্যাম্প ভালো আছে, অসুবিধা নেই, খুব সুন্দর পরিষেবা। তো এই যে তোমরা কেউ যদি আসতে চাও, এটা স্ক্রিনশট নিয়ে নাও, এখানে যোগাযোগ করতে পারো। তো আসো আসো, দেখো সব বেরোচ্ছে। আচ্ছা তুমি ঢুকছো? আজকে থাকবে, কালকে। হ্যাঁ চলো 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 চলো। এ সোনু স্পেশাল গেস্ট। হ্যাঁ আসার সময় ডাব দিয়েছে, যাওয়ার সময় হাতে ডাব। ওই আমরা রাস্তা যাচ্ছি। এই রাস্তাটা হচ্ছে আমাদের রিসর্ট। এখান থেকে জাস্ট বেরিয়ে এই দোকানটা থেকে আমরা নিলাম এই যে খেজুরের গুড়। তো সুবলদা বললো ভালোই হবে, আর আমাদের টোটো চলে এসছে। রিসর্ট থেকে টোটো পাঠিয়েছে। তো এখান থেকে টোটোতে উঠে নিই। তো আমরা বেরিয়ে পড়েছি টোটো করে পাতিগড়িয়া ঘাটের জন্য। কিন্তু আমাদের কি অবস্থাটা দেখো, শুধু ব্যাগ আর ব্যাগ, এই যে খালি ব্যাগ আর ব্যাগ, বসার জায়গা কম, ব্যাগ বেশি হয়ে গেছে। তো পাতিগড়িয়া ঘাটে আমরা পৌঁছাই, তারপরে দেখা হচ্ছে আমার। তো আমরা পৌঁছে গেছি পাতিবুনিয়া ঘাটে। আর বাবা কত জল বেড়ে গেছে, ওয়াটার জল। তো এই যে কালকে যখন আমরা এসেছিলাম না, তখন এই জায়গাটায় জল ছিল না, এগুলো সব ডাঙাই ছিল। এখন দেখো পুরো জলে ভরে গেছে, তখনই জল চলে গেছে। আর এটা হচ্ছে চুনারি নদী। তো কালকে বলছিলাম যে এটা হুগলি নদী, এটা হুগলি নদী, চুনারি নদী। তো চলো আমরা আগে ওই পারে পার হই, দেন আমাদের ওই পারে গাড়ি আছে। এই যে চলে এসছে নৌকা, জাস্ট এখানে পাড়ে লাগবে, দেন আমরা উঠবো। আমরা পৌঁছে গেছি এই পাশে পাতিবুনিয়া ঘাট, মানে মৌসুমী আইল্যান্ড থেকে এই দিকে। এই যে আর এদিকে কত বড় নদী, ওইখানটায় ছিলাম, যা ক্যামেরায় আসবেই না। মোটামুটি 2 কিলোমিটার হবে না, তাহলে 1 কিলোমিটার মতো চওড়া আছে। 1 কিলোমিটার চওড়া কম নদী। চলো আমি তারপরে দেখা হচ্ছে গাড়িতে গিয়ে। সবাই নেমে পড়েছে, লাস্ট আমরাই বাকি আছি। হ্যাঁ লাস্ট আমরাই বাকি, চলছে এখানে ফটোগ্রাফি। তো চলো নামি। পুরে বাবা কত উঁচু,
তো চলে এসেছি আমরা আমাদের গাড়ির কাছে। তো এটা হচ্ছে আমাদের গাড়ি, আর এটা তো আগেই বললাম হচ্ছে যে পাতিবনিয়া ঘাট। তো এখান থেকে আমরা গাড়িতে উঠবো, গাড়িতে উঠে যাবো কোথায়, বকখালি, তাই তো? তো এরপরে যাবো বকখালি। চলো তাহলে গাড়িতে দেখা হচ্ছে, জাস্ট এখানে একটুখানি হালকা হয়নি সবাই মিলে, দেন বেরোচ্ছি। আর এখন সময় হয়ে গেছে মোটামুটি পৌনে একটা বাজে। তো চলো জাস্ট গাড়িতে উঠলাম, হট করে গাড়িতে উঠে দেখছি আমাদের গাড়িতে না জোয়ান বিক্রি করতে এসছে। এই যে জোয়ানওয়ালা, এই দেখো 5 টাকা করে আমাদের গাড়িতে জোয়ান বেচছে হচ্ছে। দিদি ইমা কি জোয়ান লুট হয়ে যাচ্ছে তো, দিন আমাকে একটা দিন। তো এইটা হচ্ছে 7 মাইলের মোড়, আর এইদিকে যদি সোজা চলে যাওয়া হয় এই রাস্তাটা হচ্ছে চলে যাবে নামখানা, আর এই রাস্তা যেটা আমরা যাচ্ছি এটা যাচ্ছে বকখালি। তো এইদিকে হচ্ছে নামখানা, আর এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে বকখালি। তো আমরা এই মুহূর্তে যাচ্ছি বকখালি। তো এইটা হচ্ছে বকখালি। তো এইখানটা আমরা জাস্ট গাড়িটা পার্ক করে দিয়েছি আমাদের গাড়িটা, আর এইদিকে হচ্ছে বকখালি সি বিচ। তো আমরা মোটামুটি 15 মিনিট মতো হয়েছে এখানে এসেছি, আর এখন সময় হয়েছে 2:15, ঠিক 2 নাগাদ আমরা এখানে এসেছি। এখান থেকে 3-4খানা স্পট আছে যেটা মাইকে তাকে অ্যানাউন্স করছে। এখান থেকে আছে মৎস্য দপ্তর, আর হচ্ছে আছে জম্মু না হেনরি আইল্যান্ড, আর রয়েছে একটা কার্গিল সি বিচ। তো এইগুলো হচ্ছে আমরা টোটো করে ঘোরা যেতে পারে এইসব জায়গায়। তো চলো দেখাই তোমাদের আগে। ঠিক আছে, এটা হচ্ছে ছোটো পার্ক। তো বকখালি থেকে আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছি। রিজার্ভ বলতে পার হেড 2 টাকা করে নিচ্ছে। 4টে আমাদের স্পট ঘুরে দেখাবে। তো এবার প্রথমে যাচ্ছি, দাদা কোথায় যাচ্ছি আমরা? বেনফিসে যাচ্ছি। চলো দেখাই তোমাদের কিরকম কি, আমিও জানি না। 5 জন। ওখানে কি আছে দাদা? তুই, প্রদীপ মামা, রাজা আঙ্কেল, শুভল আঙ্কেল, কজন হয়? আর ড্রাইভার হবে না, ড্রাইভার ছেলে না। আচ্ছা আচ্ছা, তোমার যে ম্যানগ্রোভ বর্ণনাটা বলছিল তোমার ওই ইসে থেকে মৌসুমী আইল্যান্ড থেকে, এটাই কি সেটা? আচ্ছা আচ্ছা, ওকে। তো চলো এই দেখি বেনফিস মার্কেটটা, যেটা মুহূর্তে আমরা এসেছি ফেরারগঞ্জ মৎস্য দপ্তর। তো এটা হচ্ছে তার এন্ট্রি পয়েন্ট, আর এখানে হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে পার হেড 5 টাকা, টোটোর জন্য 10 টাকা। এটা হচ্ছে টোল রুম। তো এখান থেকেই এই এন্ট্রি ফি দিতে হয়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তরের অধীনস্থ, তো তাই এখানে টোল দিয়ে সাধারণের এন্ট্রি করতে হয়। তো চলো আমরা এন্ট্রি ফি দিয়ে দিয়েছি। অধীনই না, আমি লাগাচ্ছিলাম, আমাদের টোটাল দিয়েছে টোল লাগানোর পরে বলতে কতক্ষণ লাগলো দেখা যাক। হ্যাঁ, আর পার হেড 5 টাকা, টোটোর জন্য 10 টাকা করে। তো এইটা হচ্ছে ফেরারগঞ্জ মৎস্য দপ্তর কেন্দ্র, এই যাবো। তো এখানে জাস্ট আমরা টোটো আমাদের নামিয়ে দিল। এখান থেকে আমরা যাব আগে, যেখানে মানে অ্যাকচুয়ালি যে নদী বা সমুদ্রের যে মাছগুলো ধরে আনে না, তো এখানেই সেটা হচ্ছে ফাঁকা করা হয়, মানে নামানো হয়। এই যে, আর এখানে লেখা আছে সুন্দরবন ভ্রমণ করুন, জম্মুদ্বীপ সাইট সিন, গঙ্গাসাগর মৌসুমী এবং ভগবতপুর লুথিয়ান। তো প্রতি ভাড়া দেওয়া আছে, দেখো জম্মুদ্বীপ সাইট সিন মিনি লঞ্চ প্রতিজন 150 টাকা করে ভাড়া, মাঝারি লঞ্চ কমপক্ষে 25 জন হতে হবে, এবং হচ্ছে বড় লঞ্চ কমপক্ষে 35 জন হতে হবে। আচ্ছা, তো মোবাইল রিজার্ভ নাম্বার সব দেওয়া আছে। অ্যাকচুয়ালি আসার সময় আমি টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম, তো এখান থেকে যে জম্মুদ্বীপ আছে, জম্মুদ্বীপ যাওয়া যায় পার হেড 150 টাকা করেই বললো। যেতে আসতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো দেখা যাক, আমরা আগে যাই, দেখি, ডিসাইড করি সবাই মিলে যাওয়া যায় কিনা। আর হ্যাঁ, টোটো যেহেতু রিজার্ভ করা আছে, মানে অ্যাকচুয়ালি রিজার্ভ না, পার হেড 20 20 টাকা করে আছে, মানে এক একটা সিনে 20 টাকা করে নেবে টোটো।
আর এখানে আমরা যদি যাই জম্মু দ্বীপে, তাহলে টোটো কিন্তু যে ওয়েট করবে তার জন্য টোটো নেবে 200 টাকা। আর এই দেখো এখানে যত ফিশিং লঞ্চ সব এখানে আসছে, এই দেখো সব ফিশিং লঞ্চ, যেটা কিন্তু মাছ ধরে এখানে মাছগুলো সব নামাচ্ছে। আর হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ, মানে পশ্চিমবঙ্গ সরকার এটাকে কন্ট্রোল করছে। তো চলো দেখি। এই দেখো এই লঞ্চটা আবার চলে গেল। এরকম দেখো লাইন দিয়ে প্রচুর লঞ্চ আছে, প্রচুর লঞ্চ। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মানে খাড়ি, এটা হচ্ছে খাড়ি। তো জোয়ার ভাটার সঙ্গেই এখানে যে লঞ্চের আনাগোনা শুরু হয়। দেখো চলে গেল, যাচ্ছে। এই যেখানে লঞ্চ সামনে আরও আছে, সামনে আরও রয়েছে। তো চলো এখানে ডিসাইড হচ্ছে যে আমরা জম্মুতে যাবো কি না। কি আমরা যাবো জম্মু মিলে? একদম। হ্যাঁ, শুনে মনে হচ্ছে যে কাশ্মীরে যাবো। জম্মু কি বলো? জম্মু দ্বীপে কি বলো? আমরা যাবো তো জম্মুটায়। এই আগে বলে নাও যেতে পারি। ও মাই গড, চলো দেখি যাই কিনা, তারপরে তো ফাইনালি আমরা যাচ্ছি জম্মু দ্বীপ। তো এই লঞ্চে করে আমরা জম্মু দ্বীপ যাচ্ছি। আর এই যে এখানটায় কিছু দেখার নেই। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বঙ্গোপসাগরের একটা খাড়ি। তো এই খাড়িতে বঙ্গোপসাগর থেকে যে মাছগুলো নিয়ে আসে ধরে, তো এখানেই সেগুলো আনলোডিং করা হয়। দেখো তো লাইন দিয়ে আছে এখানকার টোটাল যে নৌকাগুলো বা হচ্ছে লঞ্চগুলো। তো চলো আমরা যাচ্ছি জম্মু দ্বীপ। এখান থেকে তো আমরা নেমে পড়েছি লঞ্চে। এই যে লঞ্চ, আর এটা হচ্ছে ওপরে মানে ডেক, আর ভেতরে রয়েছে এরকম যেটা হচ্ছে ইঞ্জিন রুম, বা এই যে এটা ইঞ্জিন রুম আছে। এই ভেতরে বসার স্পেস আছে, কিন্তু আমরা ওপরে। চলো অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চার, এটা হচ্ছে অ্যাডভেঞ্চার। চলো। আর হ্যাঁ, এখান থেকে কিন্তু সুন্দরবনের ট্রিপ এখান থেকেই করা হয়। এখান থেকে তোমরা কেউ যদি মনে করে যে সুন্দরবন লঞ্চ স্টার্ট হয়ে গেছে, এখান থেকে যদি মনে করে সুন্দরবন ট্রিপ করবে, তো এখান থেকে স্টার্ট হয়। তো চলো দেখাই আগে তোমাদের। আর অ্যাকচুয়ালি এই যে এইগুলো যে সব দেখা যাচ্ছে না, প্রায় সুন্দরবনের যে সিনারিস, সেম সিনারিস এখান থেকেই হচ্ছে স্টার্ট হয়ে গেছে। আর হ্যাঁ, আমরা কি বাঘ দেখবো, কারণ আমরা একটু সুন্দরবনের দিকে। তো চলো, ক্রমশ প্রকাশ্য। আর আমাদের লঞ্চ এই মুহূর্তে ছেড়ে দিয়েছে। আমরা কোথায় যাচ্ছি এই সব ভুলে গিয়েছে। হ্যাঁ, বাংলাদেশ সফরে, এখান থেকে বাংলাদেশে সুন্দরবন যাবো। মানে পুরো ইন্টারন্যাশনাল ট্রিপ হচ্ছে। আর বাবা, চলো আগে দেখাচ্ছি। লঞ্চ আমাদের ঘুরে গেছে। অ্যাকচুয়ালি এদিকে মুখ ছিল লঞ্চের, মুখটা হয়ে গেছে এদিকে। তো চলো আগে তোমাদের সব দেখাচ্ছি। তো অলরেডি আমরা এন্ট্রি করে গেছি বঙ্গোপসাগরে। সুবলদা কি ঘুমাতে যাচ্ছে? সুবলদা জামা প্যান্ট নিয়ে ভেতরে রাখতে যাচ্ছে। আচ্ছা, সবাই এনজয় করো। আমি একটু ঘুম পাগল লোক তো ওয়েলকাম টু বঙ্গোপসাগর। এই রাইডটা সত্যি এক্সপেক্ট করি, কি বলবো, এত আনন্দ হচ্ছে না, আমি বলে বোঝাতে পারছি না। হ্যাঁ, এই মুহূর্তে আমরা রয়েছি একদম মাঝ সমুদ্রে। মানে আমি জাস্ট গুগল ম্যাপটা খুলে দেখলাম যে সমুদ্রে মানে হচ্ছে তার মাঝামাঝিতে আমাদের হচ্ছে পয়েন্ট রয়েছে। আর সামনে দেখলে দেখা যাবে না,
পুরো পুরো কুয়াশা, মানে কিছু দেখা যাচ্ছে না, মানে খালি চোখে দেখা যাচ্ছে না, ক্যামেরায় আর কি দেখা যাবে। আর আমাদের এখানে চলছে ফুল এনজয় চলছে। তো সবাই বলছিল যে মৌসুমী আইল্যান্ড থেকে হয়তো এটাই মানে এখানে বেশি মজা করছে। তো অ্যাকচুয়ালি এই যে ট্রিপটা মৌসুমী আইল্যান্ড থেকে সবাই বলছে এখানে বেশি মজা করছে। তো সবার সাথে সাথে আমরাও মজা করছি। আর তোজো বাবা একটা পেন কিনেছি তরোয়ালের মতো, সেটা আমার গলায় কেটে দিচ্ছি, দেখা গেল ওড়ো ওড়ো ওড়ো, সবার গলাও কাটছে। আর আমরা চলছি তো, মানে এখানে একটু কম আছে কিছু কিছু পাখি, মানে পাখি এগুলো বক কিনা জানি না, বাট এই লঞ্চের সামনে দিয়ে না এবার উড়ে উড়ে যাচ্ছে। তো তোমরা ফটোগ্রাফি করছিল তখন ওই পেছনে দিয়ে উঠছিল, বেশ ভালো লাগছিল। আর সূর্য কিন্তু পুরো উঠেছে, বাট কুয়াশা ভাব যেহেতু রয়েছে ওই জন্য সূর্যের আলোটা সেভাবে ফুটছে না, সামনে কাছে ধুন্দলা ভাব রয়েছে। আর এই মুহূর্তে আমি রয়েছি একদম আমাদের যে লঞ্চ তার মাথাতে বসে আছি, আর পেছনে দেখতে পাচ্ছ সমুদ্র, মানে যেদিকে তাকাবে জল ছাড়া আর কিছু নেই। আর জানি না আমার ভয়েস তোমাদের পর্যন্ত যাচ্ছে কি না, রয়েছে মানে ইঞ্জিন চলছে তো পুরো সাউন্ড আছে। তো চলো আমরা যেখানে যাচ্ছি জম্বুদ্বীপ, তো জম্বুদ্বীপে গিয়েই অলমোস্ট দেখা হচ্ছে। আর বলছি খুব মজা করছি, খুব এনজয় করছি এখানে। হ্যাঁ, তো তোমরা মানে পুরো রেকমেন্ডেড, তোমরা এখানে আসতে পারো, এখানকার যে রাইডটা নিতে পারো, মানে দারুণ। দেখো ঠিক আছে, চোখ থেকে আমার চশমা খুলে নিয়ে চলে যাচ্ছে। তো মোটামুটি অলমোস্ট আমরা 15 থেকে 20 মিনিট হয়ে গেছে যে আমরা এই লঞ্চে রাইড করছি। তো লঞ্চে সবাই এনজয় করছে, সবাই বলছে যে আগামী মানে কালকে যে আমরা ছিলাম মৌসুমী আইল্যান্ডে, সেই মৌসুমী আইল্যান্ডে না থেকে যদি এখানে লঞ্চে থাকতাম অনেক ভালো হতো। তো দেখো যেটা হয় ভালোর জন্যই হয়। আবার চশমা চলে আসলো সত্যি। তো পেছনে দেখতেই পাচ্ছ পুরো সমুদ্র, মানে জল ছাড়া। কিছুক্ষণ আগে তো ছোটোখাটো কিছু দ্বীপ দেখছিলাম, বা মানে ছোটোখাটো স্থলপথ দেখছিলাম, মানে ছোটো দ্বীপ দেখছিলাম। এখন তো কিচ্ছু নেই, পুরো জল আর জল। আর চলো, এটা বুঝতে পারছি না এটা কি, বাট অনেকক্ষণ আগে থেকে এখান থেকে যাচ্ছে না, ওখানে দাঁড়িয়ে আছে। আর আমরা যাচ্ছি, ওইখানে দাঁড়িয়ে আছে। ও এটা কি জালের মনে হয় শোল। তো দূর থেকে মানে এই ট্রিপটাই না সবাই এনজয় করছে, মানে সমুদ্রে এই লঞ্চ নিয়ে সবাই এনজয় করছে। আর সবাই এত খুশি আর এত এনজয় করছে, মানে বলার মতো না। তো অলমোস্ট আমরা পৌঁছে গেছি জম্মু। আর এই জম্মু কথাটা শুনেই না মনে হচ্ছে কাশ্মীরের জম্মু, মানে জম্মু টাওয়া। তো নয়, এটা সেই জম্মু নয়, এটা হচ্ছে একটা আইল্যান্ড বা আইসল্যান্ড। কি হচ্ছে? সূর্য চাঁদের মতো হয়ে গেছে, কিন্তু লঞ্চের যে সূর্যের যে রিফ্লেকশনটা না দারুণ লাগছে। এটা কিসের বোধ দাদা? জিজ্ঞেস করতে যাচ্ছ? এই যে এখানে একটা বোর্ড রয়েছে দেখছো তো, আমি জিজ্ঞেস করলাম যে দাদাকে এটা কিসের বোর্ড। তো দাদা মানে যে লঞ্চটা চালাচ্ছে সে বললো হচ্ছে, আমরা জিজ্ঞেস করি এটা কিসের বোর্ড। তো চলো, আমার মধ্যে একটা কিউরিসিটি আছে, মনে হচ্ছে ফিশিং বোর্ড, তাও একবার জিজ্ঞেস করছে কিসের বোর্ড।
আর হাওয়া মানে ঠান্ডা হাওয়া, হেভি ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো হোপফুলি আমরা জ্যাকেট প্যাকেট সব ক্যারি করেছি। তো চলো, অ্যাকচুয়ালি আমাদের সাথে এই বোটটাও কিন্তু চলছে। আর ফ্ল্যাগগুলো কি উঠছে দেখো না, দারুণ লাগছে, দারুণ দারুণ। মানে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে আর সাথে রয়েছে একটা বোট। আর আমাদের লঞ্চের ফ্ল্যাগটা। দাদা ফিশিং বোট নাকি? ফিশিং এইটা হচ্ছে ফরেস্টার লঞ্চ। তো ফরেস্টের লঞ্চ এটা। আর এইটা কিন্তু দাঁড়িয়ে আছে নৌকাটা, এই যে এখানে দেখছো না, এই যে নোঙর করা আছে, নোঙর করা আছে। আর হ্যাঁ, নোঙর ফেলা আছে। আর ইন্ডিয়ান ফ্ল্যাগ, মেরা ভারত মহান। চলো টাটা, বাই বাই। দাদা হ্যাঁ জম্মুদ্বীপ কোনটা? মানে নামা যাবে না জম্মুদ্বীপে? হ্যাঁ ও আই সি। একটু দাঁড়াও, এই বোর্ডটা কিসের তাহলে? এটা হ্যাঁ, তাই তোমার দাঁড়িয়ে আছি তো মনে হচ্ছে, কিন্তু ওই বোর্ডটা দিকে দেখান তাহলে বুঝতে পারবেন যে আমরা যাচ্ছি না। কিন্তু ওই বোর্ডটা কাছে ছিলাম, এদিকে চলে আসলাম তো। ও ওই বোর্ডটা দাঁড়িয়ে আছে, ওই বোর্ডটা দাঁড়িয়ে আছে। আরে স্যার, আমি তো মনে হচ্ছে যাচ্ছি বোধহয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা 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 ওই লঞ্চটা, ওই মানে ছোট বোটটা। হ্যাঁ, ওটা কিসের? মাছ ফাছ ধরবে নাকি? হ্যাঁ, ও আচ্ছা, মানে গভর্নমেন্ট সরকারের। আচ্ছা আচ্ছা। তো কাইন্ড ইনফরমেশন, তো আমরা জম্মু দ্বীপে নামতে পারবো না। না না, নামা যাবে না। ওখানে অ্যাকচুয়ালি ওখানে লেখা আছে, দেখো লঞ্চের ওখানে লেখা আছে জম্মু দ্বীপে নামা যাবে না। অ্যাকচুয়ালি দ্বীপটা মানে আমরা ধরতে পারলাম না, ধরবো করছি কিন্তু ধরতে পারলাম না। আমরা যে জম্মু আইল্যান্ড, তো এইটা হচ্ছে জম্মু আইল্যান্ড। ওই যে সামনে দেখতে পাচ্ছ না, এই জম্মু আইল্যান্ড। আর ওই যে দ্বীপ, ওই লঞ্চটা রয়েছে না, এটা ফরেস্ট লঞ্চ। মোবাইলে পাচ্ছে না, পাচ্ছে ওই দেখি, এটা হচ্ছে ফরেস্ট লঞ্চ। তো আমরা ছিলাম ওইখানটায়, যেহেতু এখন ভাটার টান, তো অটোমেটিক আমাদের লঞ্চ ঘুরে যাচ্ছে। আমাদের যে লঞ্চের যে যিনি চালাচ্ছেন, মানে যিনি ওনার, তিনি বলছেন যে নিচে নামা যাবে না। ইয়েস, তো আমরা আবার মানে এখানে নামা যায় না, অ্যাকচুয়ালি জম্মুদ্বীপে নামা যায় না। শুধু যে সমুদ্রের যে লঞ্চের যে সাইডে, মানে লঞ্চের যে আশেপাশে যে এরিয়াটা, এটা জাস্ট নৌকায় মানে লঞ্চে করে জাস্ট একটা ফিল নেওয়া যায়। তো আমাদের যে লঞ্চের যে যিনি চালাচ্ছেন, তিনি বললেন যে ওই যে ওখানে নামা যাবে, কিন্তু এখন যেহেতু ভাটার টান রয়েছে, ওই কারণে ওই পর্যন্ত এই লঞ্চ নিয়ে যাওয়া যাবে না। রাত 9টা বেজে যাবে ওই পর্যন্ত লঞ্চ মানে জল যেতে যেতে, তারপরে আমরা ওই পর্যন্ত পৌঁছাতে পারবো। আর এই যে স্টিমারটা দেখলাম, এইখানটায় জাস্ট এই পাশে আমরা ছিলাম, যেহেতু ভাটার টান, তার জন্য আমাদের হচ্ছে মানে স্টিমারটা পেছন দিকে চলে এসছে। কতটা ডিস্টেন্স হয়ে গেল কিছুক্ষণের মধ্যে, আমি শুধু এটাই ভাবছি। তো সত্যি বলতে নামতে পারি আর না পারি, মানে এতটা এখানে এনজয় করছি আমরা সবাই, না দারুণ এনজয় করছি। বসে পড়ি, কারণ হচ্ছে পেছন থেকে বলছে বসতে, এখন এনজয় করছি। তো সত্যি পয়সা বসুন, এক কথায় পয়সা বসুন।
মৌসুমী আইল্যান্ডে যা এনজয় করি না তার থেকে বেশি এনজয় করছি এখানে। আর এখান থেকে কিন্তু মৌসুমী আইল্যান্ড মানে আমরা যেখানটায় ছিলাম মৌসুমী আইল্যান্ড সেখানটা কিন্তু দেখা যায়, যেহেতু আজকে কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। আর এখান থেকে 1-1.5 ঘন্টা সময় লাগবে তোমার হচ্ছে গঙ্গাসাগর পৌঁছাতে। তো আমরা বললাম যে আমরা গঙ্গাসাগর যাব, কিন্তু যে চালাচ্ছেন যে লঞ্চটা তিনি বললেন যে না এই মুহূর্তে যে টাইম হয়েছে এখন গঙ্গাসাগর পর্যন্ত যাওয়া যাবে না, গেলে আর ফেরা যাবে না। তো চলো আমরা এনজয় করি আমাদের এই। হ্যাঁ কী বলছো সুবলদা? এদের ইঞ্জিনের হ্যাঁ গঙ্গাসাগরে যাওয়ার জন্য। না অ্যাকচুয়ালি যেহেতু হচ্ছে যে কুয়াশা ওয়েদারটা খুব খারাপ না। তো এই মুহূর্তে মোটামুটি 10 মিনিট মতো আমাদের যে লঞ্চটা জাস্ট জায়গায় দাঁড়িয়েছিল। তো আমি দুটো দাদা ছিল লঞ্চে যারা অপারেট করছে, তো জিজ্ঞেস করলাম যে আমরা যাবো কোন দিকে, কী করে বুঝবো যে আমরা হচ্ছে কোন দিকে যাব। তো ওনারাও একটা ম্যাপ বলতে গুগল ম্যাপ নিয়ে ওরা হচ্ছে দেখছে, যে বললো যে আমাদের যে লেনতে আমি দেখলাম আর কি, আমি দেখাতে পারলাম না, যে লেনতে আছি তার থেকে আমরা দ্বীপ সমুদ্রে চলে যাচ্ছি। দ্বীপ সমুদ্রে যাওয়ার কারণ যেহেতু স্টিমার মানে আমাদের ইঞ্জিনটা অফ ছিল, তো যেহেতু এখন ভাটার টান বলছে 1.3 পার আওয়ার্সে মানে আমাদের হচ্ছে ইঞ্জিন ভেতর দিকে নিয়ে যাচ্ছে, মানে সমুদ্রের দিকে নিয়ে যাচ্ছে ইঞ্জিন চলছে, শোনা যাবে না। কী হয়েছে? আচ্ছা এই শুটকি মাছ তুলতে হয় না, জ্যান্ত মাছ তুলে ওটাকে শুকালে শুটকি মাছ হয়। মাথা খারাপ। তো এই মুহূর্তে আমরা খাড়িতে ঢুকছি, খাড়িতে মানে যে খাড়ি থেকে আমরা স্টার্ট করেছিলাম জার্নি, এই খাড়ি, তো এই খাড়িতে আমরা আবার লঞ্চ ঢুকছে। আর এখানে দেখো প্রচুর ছোটো ছোটো পাখি রয়েছে, ক্যামেরায় হয়তো আসছে না, ছোটো ছোটো পাখি রয়েছে। যখন আমরা এখান থেকে জার্নিটা স্টার্ট করেছিলাম তখন এইসব জায়গায় পুরো জলে ভর্তি ছিল, এই জায়গাগুলো জলে ভর্তি ছিল। এখন কিন্তু জল মানে ভাটার টান, ওই জন্য জায়গাটা ছোটো ছোটো দেখাচ্ছে, মানে ছোটো হয়ে গেছে। মানে যে খাড়ি থেকে আমরা আমাদের জার্নি স্টার্ট করেছিলাম অলরেডি সেই খাড়িতে আমরা কিন্তু ঢুকে পড়েছি। আর এই সামনে যেগুলো দেখছো না এগুলো কিন্তু সুন্দরবনেরই একটা কিন্তু পার্ট। আর এই গাছগুলো কিন্তু হচ্ছে সুন্দরী গেরুয়া গাছ, ঠিক আছে। তো চলো আমরা আমাদের ডেস্টিনেশন মানে আমাদের ফেরারগঞ্জে পৌঁছে বাকি কথা সেখানেই করছি। আর এই যে খাড়ি ক্রমশ কিন্তু ছোট হয়ে গিয়েছে, যখন আমরা এসেছিলাম তখন অনেকটা চওড়া ছিল, জল কিন্তু ওপর পর্যন্ত ছিল। দাদা পাখিরা তারা আমাদের ঘরে ফিরে যাচ্ছে, আমরাও আমাদের ঘরে ফিরে যাচ্ছি। তো জাস্ট এটা খাড়ি, তো এই খাড়ি দিয়ে পাখিগুলো উঠছে, কিন্তু আমরা যখন সমুদ্রের মাঝামাঝি দেখলাম তখন কিন্তু এই পাখিগুলো দেখিনি, পাখিগুলো উড়ে যাচ্ছে না, দারুণ লাগছে। তো চলে এসছি আমাদের ডেস্টিনেশন, এই যে দাদা চলে এসছে, নৌকা আমাদের সাইডে লাগাবে, ওকে ধরো, তোজোকে ধরো। তো এই যে ফেরারগঞ্জ, এখানে জাস্ট নৌকাটা পার্ক মানে সাইড করবে, আমরা নেমে যাবো। অ্যাকচুয়ালি গাড়ি পার্কের মানে গাড়ি পার্ক আর নৌকা পার্ক সেম হয়ে যাচ্ছে। তো এই যে দাদা ইশারা করছে আমার ফোনে ফোন মাছ চলে এসছে নৌকা আমাদের।
মানে হ্যাঁ নৌকা তো না, লঞ্চ আমাদের ঠেকে গেল পারে। তো এখানে জল উঠে যায় নাকি? জল উঠে যায় এখানে? তো এই যে এই জায়গাটা, হ্যাঁ এই আমি উঠে পড়েছি লঞ্চ থেকে, মানে বাইরে বেরিয়ে এসেছি। আর এই যে দাদারা উঠছে আস্তে আস্তে, তো জো আসছে। আর এই যে জায়গাটা দেখছো না, এই যে ভেজা ভেজা কাদা কাদা টাইপের, এটা কিন্তু জোয়ারের সময় কিন্তু এখানে লঞ্চ মানে জল উঠে যায়। তো তার জন্য দুখানা স্তর আছে। এই যে এইখানে একটা মানে এখান থেকে একটা উঁচু স্টেপ, লাইট বেশি পাবে, সাবাস। আর এইখানে একটা আছে। তো চলো সবাই উঠুক, তারপরে দেখা হচ্ছে। তো হেভি এনজয় করেছি, মানে এত ভালো এনজয় করেছি না, বলে বোঝাতে পারবো না। দাদা থ্যাংক ইউ। দাদা জাস্ট আমাদের গাইড করছিল আর লঞ্চটা চালাচ্ছিল, ভালো লাগলো বেশ। আমাদের যে লঞ্চটা ছিল সেটা ডলফিন, আমাদের নামিয়ে দিয়ে চলে গেল আমাদের নামিয়ে দিয়ে। চলে গেল। চলো আমরা যাই আমাদের ডেস্টিনেশন, যেখানে আমাদের টোটো দাঁড় করানো আছে, সেখানে আমরাও যাই। আর এইগুলো এই যে গাছগুলো দেখছো না, এইগুলো হচ্ছে পাইন গাছ। বানি গাছ, আচ্ছা বানি গাছ, পাইন না, আচ্ছা এগুলো হচ্ছে বান গাছ। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। সেগুলো হচ্ছে বাইন গাছ, যেগুলো মোটামুটি আমরা 2 ঘন্টা কন্টিনিউ এই লঞ্চটাতে আমরা ছিলাম। মানে বুঝতেই পারলাম না যে আমরা 2 ঘন্টা কিভাবে কেটে গেল এই লঞ্চের মধ্যে। কোথাও নামিনি, লঞ্চটা আমাদের মাঝ সমুদ্রে নিয়ে গেল, মানে জম্মু আইল্যান্ড, তার সামনে থেকে আমরা ঘুরে নিয়ে আসলাম। পাক্কা 2 ঘন্টা লেগেছে। তো সত্যি খুব এনজয় করে, সবাই এনজয় করেছে। তো চলো দেখা হচ্ছে আমাদের গিয়ে আবার বকখালিতে, এখান থেকে টোটো আছে, টোটোতে গিয়ে বকখালি যাচ্ছি, ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো এতক্ষণ আমি বলছিলাম যে এই খাড়ি হচ্ছে বঙ্গোপসাগরের একটা খাড়ি। তো এই খাড়ির একটা নির্দিষ্ট নাম আছে, এই খাড়ির নাম হচ্ছে এডওয়ার্ড ক্রিক। এ দেখো জাস্ট আমি এখানে নামটা দেখলাম, এই খাড়ির নাম এডওয়ার্ড ক্রিক। তো অ্যাকচুয়ালি ওই যে সমুদ্র, সেই সমুদ্র থেকে একটা খাড়ি এসছে, এটা এডওয়ার্ড ক্রিক খাড়ি এই নামটা। তো আমি জানতাম না, বাট এইখানে দেখা ছিল, এই জন্য আমি দেখলাম এবং তোমাদের ইনফরমেশান দিলাম। চলো এখন টাইম হয়ে গেছে 5:20। আমরা সোনারগঞ্জ যে লঞ্চ ঘাট থেকে, সেখান থেকে যাচ্ছি সোজা বকখালি। তো আমাদের গাড়ি রেডি ফ্রম কৃষ্ণনগরের জন্য, আমাদের গাড়ি রেডি হয়ে গেছে। তো এখন সময় হয়ে গেছে প্রায় 6টা বাজতে গেল, আমরা এখান থেকে বেরোবো কৃষ্ণনগরের জন্য। তো চলো দেখা হচ্ছে, উঠবো। তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি নামখানা ব্রিজের আগেই, টোল পয়েন্টে। এই যে তো যাওয়ার সময় আমাদের 160 টাকা টোল লেগেছে, এবার ফেরার সময় 160 টাকা লাগবে, কারণ সামনে যে নামখানা ব্রিজ আছে, তো ব্রিজেরই টোল। কি আছে খুচরো তো নেই। দ্বিতীয় হুগলি সেতু, বিদ্যাসাগর সেতু। এই সাইডে একটা হচ্ছে বেলুন ফটো উঠছে, এখানে লেখা আছে গঙ্গাসাগর বলে, সম্ভবত এটা গঙ্গাসাগর মেলার জন্যই দ্বিতীয় হুগলি সেতু। এই যে এটা, তো এইটা হচ্ছে নামখানার মোড়, আর এই সামনে রয়েছে নামখানা বাস স্ট্যান্ড। তো এই নামখানা এসে আমার একজনের কথা মনে পড়ছে, নবীন মিশ্রা ব্লগ, যে বাসের ব্লগ বানায়।
তো নবীন দা যদি আমার ভিডিও দেখে থাকো, তো আমি রয়েছি এখন নামখানাতে, আর এই হোটেলটায়, এই যে জনতা হিন্দু হোটেল, হ্যাঁ হ্যাঁ, তো এই জনতা হিন্দু হোটেলে আমরা আজকে করবো লাঞ্চ। যদিও এখন লাঞ্চ করার টাইম না, তো যদি তো এখন করবো লাঞ্চ, তো চলো। আর আমাদের এই মুহূর্তে লাঞ্চ কাম ডিনার, তো কি চিকেন নাকি? আচ্ছা চিকেন। তো রয়েছে সাদা ভাত, আলু ভাজা, ডাল, পেঁয়াজ, লেবু, আর এটা ফুলকপি, মটরশুঁটি আর চিকেন। তো চলো লাঞ্চটা করে নিই, তারপরে দেখা হচ্ছে। আর এখানে এই হোটেলটায় মানে জাস্ট রান্নাটা না দারুণ হয়েছে, দারুণ। তো সবাই খেয়ে তৃপ্তি পেয়েছে, কারণ দুপুরবেলা কারোরই খাওয়া হয়নি। আর এখান থেকে না ওই গঙ্গাসাগরের যাওয়ার, এখান থেকে গঙ্গাসাগর যাওয়ার ভেসেল ছাড়ে, তো তারই অ্যানাউন্সমেন্ট চলছে যে কেউ হারিয়ে গিয়েছে, কে কোথায় আছে না আছে, গাইড করছে জাস্ট। তো এই যে আর নামখানা থেকে কলকাতার ডিস্টেন্স দেখাচ্ছে 100 কিলোমিটার, ডায়মন্ড হারবার 56 অ্যান্ড কাকদ্বীপ 40। তো চলে এসেছি আমরা এই মুহূর্তে কাকদ্বীপ, আর এটা কাকদ্বীপের মোড়, আর এদিকে লেখা আছে আই লাভ কাকদ্বীপ। আর আমাদের পেছনে চলছে, তো কালকে রাতে কোনো মানে সবাই চুপচাপ এসেছিল, আর এখন যাওয়ার সময় সবাই যাচ্ছে ফুল মস্তিতেই। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার, আর এইটা হচ্ছে যে ডায়মন্ড হারবার বিচ। অন্ধকারে হয়তো দেখতে পারবে না, তাও একবার দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে রোড, আর এই পাশ দিয়ে রয়েছে বিচ। ওই যে ওখানে ওইখানে, হ্যাঁ হ্যাঁ, আই লাভ ডায়মন্ড হারবার। আর ওইটা রয়েছে যে ভেসেল, ওই ভেসেলগুলোতেই কিন্তু গঙ্গাসাগরে যাওয়া যায়। আর এখানে যে এরা সব গঙ্গাসাগর থেকে আসতে সম্ভবত। চলো ওই যে এই মুহূর্তে আমরা রয়েছি আমতলা, আর যে রোডটা দিয়ে আমরা যাচ্ছি ডায়মন্ড হারবার রোড, যেটা একদম কোনাক এক্সপ্রেসওয়েতে কানেক্ট করছে। দেন ওখান থেকে ধর্মতলা, কিন্তু আমরা এই এক্সপ্রেসওয়েটা মানে এই ডায়মন্ড হারবার এই রোডটাকে আমরা বাইপাস করব। এই আমতলা থেকে ডান দিকের রোড নিয়ে আমরা বারুইপুর হয়ে দেন কৃষ্ণনগরে পৌঁছাবো। তো এটা হচ্ছে বারুইপুরের রোড, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তো সোজা চলে গেল কোনাক এক্সপ্রেস বা ধর্মতলার দিকে, আর আমরা চলে গেলাম ডান দিকে। আমতলা থেকে বারুইপুর যাওয়ার রাস্তায় যে বাইপাসটা আছে, তো এখানে এই পেট্রোল পাম্পটায় আমরা জাস্ট একটা ব্রেক নিলাম। এটা হচ্ছে সুসু ব্রেক। তো মোটামুটি সব হয়ে গেছে, সব গাড়িটা উঠে পড়েছে। আবার আমরা জাস্ট এখান থেকে আবার বেরোবো কৃষ্ণনগর দিকে। মোটামুটি আমরা 110 কিলোমিটার মতো কভার করে ফেলেছি মৌসুমী আইল্যান্ড থেকে। হ্যাঁ 110 কিলোমিটার মতো আমরা চলে এসেছি। আর বকখালি আর মৌসুমী আইল্যান্ড থেকে কৃষ্ণনগর ডিস্টেন্স দেখা যাচ্ছে 250 কিলোমিটার। আর বাকি যেটুকু আছে ওইটুকু দেখা যাক কতক্ষণ সময় লাগে। তো চলো, হয়ে গেছে সব কমপ্লিট, গাড়িতে উঠে পড়েছে, তো আমরা উঠে পড়ি। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি বারুইপুর, আর হচ্ছে বারুইপুর EM বাইপাস 9। তো এখান থেকে আর আমাদের কৃষ্ণনগর ডেস্টিনেশন মোটামুটি আর 120 থেকে 30 কিলোমিটার মতো বাকি আছে। আর ভেতরে চলছে ফুল এনজয়। আর এখন সময় হয়ে গেছে 11টা, আমরা দাঁড়িয়ে আছি ফুলকি বনগা রোডে। জাস্ট এই চায়ের দোকান থেকে আমরা জাস্ট চা খেলাম। আর এখান থেকে কৃষ্ণনগর 123 কিলোমিটার মতো বাকি আছে। আর বাইরে বিশাল ঠান্ডা, কোথায় ছিলাম 21 ডিগ্রি টেম্পারেচার। আর যত নদিয়া দিকে ঢুকছি ঠান্ডা তত বাড়ছে। হলো সবাই উঠে পড়ছে, উঠে পড়ি।
রাস্তাটা এটা আমডাঙ্গা বলে, মানে আমডাঙ্গা থানার মধ্যে পড়ে। তো এই রাস্তাটা এত বাজে ছিল একটা টাইমে, তো এখন দেখছি বেশ মানে হয়তো রাস্তা চওড়া হয়নি, কিন্তু রাস্তার যে ভাঙাচোরাগুলো সেগুলো সব ঠিক হয়ে গেছে। তো এইটুকু রাস্তা মানে কলকাতা থেকে কৃষ্ণনগর বা শিলিগুড়ি ডিস্টেন্সের রাস্তাটা খুবই খারাপ ছিল। তো এটা মোটামুটি খুব মানে ভালো করে দিয়েছে। এখন বাজে রাত 1:30, আমরা এই মুহূর্তে পৌঁছালাম কর্মকার হোটেল, যেখান থেকে আমরা যাওয়ার দিন যেখানে আমরা দাঁড়িয়েছিলাম। তো এই জায়গাটার নাম বিরোহী কর্মকার হোটেলে আমরা জাস্ট দাঁড়িয়েছি। এখানে আমি চা অলরেডি খেয়ে নিয়েছি। আর এখান থেকে কৃষ্ণনগর ডিস্টেন্স অ্যাপ্রক্স 50 থেকে 55 কিলোমিটার হবে। তো এখানে বাকি সবাই খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার চলে যাবো। আর এখন টেম্পারেচার হচ্ছে 11 ডিগ্রি। যত আমরা কৃষ্ণনগর দিয়ে এগোচ্ছি না, ঠান্ডা তত বাড়ছে মনে হচ্ছে। তো চলো। আর যে রুটটা দিয়ে আমরা কৃষ্ণনগর থেকে মৌসুমী আইল্যান্ডে গেছিলাম, সেম রুটটা দিয়ে আমরা ফিরছি। তো সেভাবে ভিডিও কিছু করিনি, একই রুট। আর রাতের বেলায় কী আর দেখাবো। তো এখন সময় হয়ে গেছে 3:45। জাস্ট আমরা যেখান থেকে আমাদের জার্নি স্টার্ট করেছিলাম সেখানে এসে জাস্ট আসলাম। তো আজকে ট্রিপটা মানে এবারের ট্রিপটা সত্যি অসাধারণ ছিল এবং খুব এনজয় করেছি, খুব মজা করেছি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই বাই।